আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নোয়াখালীতে ইমাম সাহেবকে হসপিটালের মালিকের স্ত্রী মারধর করলো, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে তুলে ধরবো আপনাদের সামনে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ডিবি প্রধান হারুনুর রশিদ স্যারের বাসায় গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সেই ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে তুলে ধরবো শানে সাহাবা মুফতি শামীম মজুমদারের সৌজন্যে বিচার হয়েছে তাদের, যারা ইমাম সাহেবকে মারধর করেছে। দর্শক, পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায়। দর্শক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ডিবি প্রধানের বাড়িতে কি করেছিলেন, যেটা নিয়ে অনেকেই লেখালেখি করছেন, সমালোচনা করছেন, সেই ভিডিও চিত্রটা একটু পরে তুলে ধরছি। প্রথমেই আসুন আপনাদের সামনে তুলে ধরি ইমাম সাহেবকে যে মহিলা আঘাত করলো, মারধর করলো, কেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে চলুন। আমি সকাল 10:30 মসজিদ ঝাড়ু দিতেছিলাম। এখান দিয়ে এক ভদ্রলোক হাঁটা যাইতেছে, আমার থেকে অনেক দূরে ছিল সে। তখন সে ওখান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসতেছে। তখন আমি কিছু বললাম, ও দূর থেকে অনেক অকথ্য ভাষা গালিগালাজ করে আসতেছে। যখন আমার সামনে বরাবর আসতেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো দেখতে অনেক ভদ্রলোক, শিক্ষিত লোক মনে হচ্ছে, কিন্তু এভাবে অভদ্রের মতো গালিগালাজ করতেছেন কেন? আপনার গায়ে তো ধুলাবালি পড়তেছেন, আপনার জন্য কত দূরে, অনেক দূরে। তখন সে কথা বললাম কেন, সে ওইখান থেকে আসি আমার উপরে আক্রমণ শুরু করেছে, আমাকে থাপ্পড় ছোঁয়া ঘুষিয়ে দেওয়া আরম্ভ করছে। তখন আমি হাত দিয়ে ফিরেছি। এক পর্যায়ে সে মারার পরে সে হয়েছে ফাইম হাসপাতালের মালিক মাহবুব সাহেব। আমি কিন্তু তাকে চিনি নাই, আমি চিনিও না, জানিও না সে যে মাহবুব সাহেব ফাইম হাসপাতালের মালিক। তখন সে তার স্টাফদেরকে, সিকিউরিটিদেরকে ডাকিয়ে নিয়েছে আমাকে উঠাই নেওয়ার জন্য, মারার জন্য। তখন ওই ফাঁসের দোকানদার ছিল, উনি সামনে দিয়ে দাঁড়ায় আমারে মসজিদের ভিতরে ঢুকাই দিল, বলে হুজুর আপনি মসজিদের ভিতরে চলে যান, নাহলে এরা আপনাকে মারি ফেলাবে। আমি বললাম, আমাকে কেন মারা ফেলাবে, আমি কি করছি? আমি তো তার কোনো অন্যায় করে নাই তার সাথে, তাকে গালিও দিই নাই, তাকে মারিও নাই, তো সে আমাকে কেন মারলো আর কি অপরাধে আমার? এরপরে আমার ভিতরের দিকে মসজিদের ভিতরে ঢুকাই দিয়েছে, আমি চলে গেছি। পরবর্তীতে রাত সন্ধ্যা 7:30 সময় তার ওয়াইফ, ওনার স্টাফ সহকারে, ম্যানেজার সহকারে আর 4-5 জন লোক আসছে। আমি দোকান ফার্মেসিতে বসাছিলাম, ক্যাশের দায়িত্বে আছি ইসলাম ফার্মেসিতে, ওষুধ ফার্মেসি। পরে ভিতরে ঢুকে আমাকে মারধর, ওষুধের বোতল নিয়ে আমার মাথা আছে বাড়ি দিছে, আমার সিনা আছে বাড়ি দিছে, আমার হাত দেখেন, আমার হাত ছোলাই ফেলেছে নখ দিয়ে, আমার জামা আসা ধরেছে, কলার আশায় ধরে আমাকে অকথ্য ভাষা ঘুষি, গালি গালাজ, অনেক ঘুষি দিছে, অনেক গালি গালাজ দিয়ে বোতল দিয়ে বাড়ি দিছে। এই জন্য আমি মাননীয় প্রশাসন সুপারের কাছে আকুল আবেদন, আমি যেন এটা সঠিক বিচার পাই এবং আমরা তো কোনো করি না, নিরীহ লোক, মসজিদের ইমামতি করতেছি, খাইতেছি, আমরা তাদের জন্য কোনো জুলুম করতেছি না। তারা তো কোটিপতি, তারা কি টাকার কারণে কি আমাদেরকে ধরে বিনা অন্যায়, বিনা অপরাধে এইভাবে মারে যাবে? এই জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি যেন এটা খতিয়ে দেখে এবং সুস্থ বিচার
বিচারের জন্য আমি আবেদন আচ্ছা, জানাচ্ছি। আমাদের সাথে আছেন বহুল আলোচিত সোশ্যাল মিডিয়াতে নোয়াখালী হাসপাতাল রোডের প্রাইম হসপিটাল সংলগ্ন হাজী নুরুল ইসলাম জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাহমুদুল হাসান আমাদের সাথে আছেন, যিনাকে একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে প্রাইম হসপিটালের মালিক ডাক্তার মাহবুব সাহেবের স্ত্রী খুব আক্রমণাত্মকভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তাকে আক্রমণ করেছে। দর্শক, সমাজের বাস্তবতা এটাই হচ্ছে, ইমাম সাহেবরা আসলেই নির্যাতিত, আসলেই তারা অসহায়। না হলে একজন মহিলা কিভাবে একজন পুরুষ আলেমের গায়ে হাত তুলতে পারে? এতটা দুঃসাহস তারা কিভাবে পায়? প্রিয় দর্শক, এর বিচার হয়েছে, বিচারটা মনোপুত হয়নি, কারণ একজন আলেমের গায়ে হাত তোলার বিচার কেবল হাত তোলার মাধ্যমেই দেওয়া উচিত ছিল। শানে সাহাবার সৌজন্যে, মুফতি মজুমদারের তাদের সৌজন্যে সেটার বিচার হয়েছে। প্রশাসন যথোপযুক্ত বিচার করার চেষ্টা করেছেন, তাদেরকে মাফ চাইছেন। চলুন সেই ভিডিও চিত্র তুলে ধরি। দর্শক, আমাদের মন্তব্য হচ্ছে বিচারটা আর একটু করা দরকার ছিল। তবে যদি তাদের নিজেদের ভুল তারা বুঝতে পারে তাহলে তাদেরকে সাধুবাদ জানাই। এরকম ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে সে প্রত্যাশা আমরা করি। দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব ডিবি প্রধান হারুনুস স্যারের বাড়িতে কেন গিয়েছিলেন। আমাদের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ নতুন একটা দম্পতিকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ এদের ভিতরে বারাকা দান করেন। ইয়া আল্লাহ আর কিছু হেফাজত করেন। এদের নসল থেকে নেক সিলসিলা জারি করেন। দর্শক, ডিবি প্রধান হারুন স্যারের ছোট ভাই ডাক্তার শাহরিয়ারের বিবাহ অনুষ্ঠানে মোনাজাত করেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এটাকে নিয়ে অনেকে খুব কিবোর্ড মুজাহিদ আছে না, তারা লেখালেখি করছেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে তির্যক মন্তব্য করছেন, বিভিন্ন ভাষায় হেয় করার আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেন তিনি সেখানে উপস্থিত হলেন এবং সেখানে দেখা গেছে মহিলাও দাঁড়িয়ে আছে, সেখানে মোনাজাত করলেন, একদম মৌলবী থেকে মৌলবী হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। প্রিয় দর্শক, তারা আসলে তীর থেকে পান খসলেই সমালোচনা করার জন্য হা করে বসে থাকে। তাদের কাজই হচ্ছে উলামায়ে কেরামদের সমালোচনা, তাদের কাজই হচ্ছে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দুই একটা লাইক ফলোয়ার বাড়ানো, এটা ছাড়া আর কিছুই নেই। কারণ একজন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কারাগারে ছিলেন দীর্ঘদিন, যে কিনা কারাগারে অসুস্থ ছিলেন, আমরা ভয়ে ছিলাম, মারাত্মক অসুস্থ তিনি হয়ে পড়েছিলেন। সেখান থেকে তিনি এখন বেরিয়ে আসছেন, ওনাকে নিয়ে লেখালেখি করছেন। আপনি নিজে কখনো কারাগারে গিয়েছেন? কারাবন্দী আলেমদের নিয়ে কথা বলার আগে 10 বার আপনি ভাববেন, নিজেকে সেই জায়গায় নিয়ে বসিয়ে তারপর একটু সমালোচনা করেন। আপনি যদি সেই জায়গায় হতেন তাহলে কি মোনাজাত করতেন না? মানলাম সেখানে বেপর্দা মহিলা ছিল, বেপর্দা মহিলা সেখানে পরিস্থিতি এমন ছিল, পরিস্থিতির শিকারে তিনি সেখানে মোনাজাত করেছেন। আপনি হইলে তাহলে আপনাকে যদি ফোন করতো তাহলে আপনি বলতেন যে আমার দ্বারা সম্ভব না আপনার অনুষ্ঠানে যাওয়া, এভাবে আপনি হয়তো ডিনাই করে দিতেন নাকি? নিজেকে খুব পণ্ডিত মনে করে যাকে তাকে যখন খুশি যেভাবে ইচ্ছা আপনি লেখালেখি করার জন্য আপনি একটু অনেক বড় মুজাহিদ হয়ে গেছেন। লেখালেখি করার আগে আলেমদের বিরুদ্ধে 10 বার চিন্তা করবেন, কেন লেখালেখি করছি, উদ্দেশ্য কি, উদ্দেশ্য স্পষ্ট করবেন। উদ্দেশ্য স্পষ্ট না করে শুধু আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে লেখালেখি করে নিজেদেরকে মুনাফিকের কাতারে নাম লেখাবেন না।